আমার উস্তাদ বলেছেন এখানে কিন্তু ম্যাডাম শিল্পী নাই বর্তমানে। আসলে তো বলাফান ম্যাডাম শিল্পী দেখলে আর টাকা দিতে দিতে একবার ফোকাট খেলা করলে বাড়ির যাবার গাড়ি ভাড়া থাকে না, এমন না? তো আজকে আমি বলেছিলাম মহিলা শিল্পী যদিও না থাকে, তো আমার সাথে আমার বাম পাশে বসে আছে আমার ভাই, তারও সুর লম্বা আছে মহিলার মতো, এমন কথা বলছিলাম। তো ভাই এই কথা আমার টার্গেট করছে, ভাইটা তো আমি বেশি খারাপ বলি নাই। তুমি দেখো তোমার সুর লম্বা কিনা, আবার মাথার মাঝে একটা ফাটুরি বানছি। আমি এই কথাটা বলেছিলাম। আর আমার উস্তাদ যে কথা বলেছেন গানের কলিতে বলেছিলাম, যেই মুর্শিদ সেই রাসূল হাতে নাই কোনো ভুল, খোদা উসে হয় এমন কথা লালন করে না আল্লাহর কোরআনে খোল। তো আমার বাবা বলেছেন যে লালন ফকিরে কি মত দিছে, এটা তো লালন ফকিরের কথা, এটা কোরআনের কথা। হ্যাঁ, কথা সত্য। তো একটা কি এমন হয়েছে কইতাম আপনারা কি দেখেন ওই মধ্যে এক কথা, আমার উস্তাদ যেমন আজকে শ্বশুর বাড়ি যাইছে, এটা কিন্তু ওনার শ্বশুর বাড়ি, আমার বাবার শ্বশুরের উরস মোবারক কিটা কোন ঠিক আছে নি? শ্বশুর বাড়ি যাইছে না? তো এমন এক জামাই এসে নতুন শ্বশুর বাড়ি, সবে মাত্র ফিরে যাত্রা যাইছে, ফিরে যাত্রা যাইছে পরে ওই জামার একটা শালি আছে, নাম তার বিউটি। শাশুড়িয়ে কইতেছে ওই বিউটি জামাই যখন আইছে তুই শুধুমাত্র জামাই ডিউটি করবি। তো শালিরা আদর আপ্যায়ন করতেছে, পরের দিন স্নান করতে গেছে দুপুর বেলা, ওই বিউটিরে কইছে জামাই শাশুড়ি, কই গো বিউটি, ওই যে জামাই রুমে নিয়া তুমি স্নো পাউডার ইত্যাদি যা লাগে, তেল সাবান তুমি গেলে সাবান দিয়েছো, তুমি তেল সাবান দিছো, ক্রিম পাউডার এগুলো নিয়ে দিয়ে আসো জামাই রুমে। আগেকার দিনে কিন্তু ইয়া ছিল তিব্বত ক্রিম, এখনো বর্তমানে মনে আছে কুইনুর কোম্পানির আছে না এমন ডিবি? ওই বিউটি জামাই রুমে একটা তিব্বত ক্রিম দিয়েছে, ডিবি দিয়েছে। জামাই গোসল করে আইছে, আয়া দেখে সাদা একটা গিয়ের ডিবির মতো দেখা যায়। জামাই ভাবলো মনে গিয়ে ডিবি দিয়ে গেছে, ওই ডিবাটা খুললে করতেছে কি আঙুল দিয়ে একটু একটু করে সাইডটা সাইডটা খাইতেছে। শালি যে ওই যে ডিউটি করবার লাগে যে বিউটি আছে, এ কিন্তু দূর থেকে দেখতেছে পার থেকে যে দুলাভাই দি ক্রিম গালে না দিয়া একটু একটু করে সাইডটা সাইডটা খাইতেছে। দৌড়ি আমারে যাইয়া কইছে, মা কইবো কেমন যাবার কাছে আমার বইতে বিয়ে দিলাই, হেরে দিছি ক্রিম মাখতো, হে নাকি আঙুল দিয়ে খাইতেছে। শাশুড়ি উত্তর দিছে তোর বাবা হোক বাড়ি আইলে বলে জিগা মনে কেমন ছেলের কাছে মাইটারে বিয়ে দিছে। তার শ্বশুর আইছে, শাশুড়ি কইতেছে কেমন জামার কাছে আমার মেয়েটারে বিয়ে দিলাই, বিউটি দিছে স্নুপ গালে মাখতো আর হে নাকি একটু করে খাইতেছে। কত ঠিক আছে সমস্যা নাই, কালকে মুসাইল বাজারও এর বাবারে লাগাল ভাই মুসা আসলো জিগাই মুখ দিলে কথা দিয়ে শাস্ত্র লেগে বইছে বিয়ে লাগাল ভাইছে জিগাইতেছে বিয়াই কেমন ছেলে জন্ম দিলেন আপনি, আমার মেয়ে দিছে বিউটি তো গালে মাখতো আর হে গালে না মাইচা করছে কি আঙ্গুল দিয়ে দিয়া খাইতেছে। বিয়ে উত্তর দিছে, খুব সুন্দর উত্তর দিছে, কয় কুত্তার বাচ্চারে জিগা মনে এ আঙ্গুল দিয়া খালি খালি খাইলো কেমনে, এ বাতের সাথে খাইলো না? উত্তরটা সুন্দর হয়েছে নি? তো বাজান লালন সাইজি লেখছে এমন কথা, লালন খান আল্লাহর কোরআনে কয়, ওইটা যদি লালনের পছন্দ না হইতো কথাটা, এটা কি গানের মাঝে সংযোজন করতো? আপনারা কি দেখুন ঠিক আছে নি? এমন কথাটা যদি লালনের মন মতো না হইতো, ওই কথাটা কি কোরআন থেকে না সে গানের মাঝে লাগাইতো? তোকে বেজার লাগাই দিছে, আবার ফালা দিছে বাবায়। সহজ মানুষ বোঝে ভেগনা রে দিব্য জ্ঞানে
সহজ মানুষ ভজে ভজে রে মন শিব জ্ঞানে সহজ মানুষ ভজে রে মন শিব জ্ঞানে साला दुल मेरा जुल्मों में दीना जानते हो नामा तेरे मेरा साला दुल मेरा जुल्मों में दीना जानते हो नामा तेरे मेरा সহজ মানুষের কথা বলেছেন লালন ভাইজি সহজ মানুষকে তিনি হলেন আমার গুরু আমার মুর্শিদ যার যার মুর্শিদ তিনি সহজ মানুষ একমাত্র আর যারা তারা আছেন অত্যন্ত কঠিন আমি যদি গুরু ভক্তি না করতে পারি ওই কঠিন মানুষকে পাওয়া যাবে না তাই লালন ভাইজি বলেছেন গুরু একদম সামনে গুরু আমার সামনে তাকে বদল করলে আমার কঠিন মানুষকে পাওয়া হবে আর তাকে বদল না করতে পারলে ওই কঠিন মানুষকে পাওয়া যাবে না ওরে